আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেকটাই ভালো আছি। আজকে সারাদিন পরিশ্রমের পর আমরা মাছ পালনের যে জায়গাটা সেট করছি তার জন্য আজকে আমরা বাজার থেকে সাইতান বা টাকি, আমি এর আগে বলছি এখনো বলতেছি, সব থেকে ছোট যে মাছগুলো ওইগুলাই নিয়ে আসার আমরা চেষ্টা করছি। আনার পরে দেখি যে ছোটও নিয়ে আসছি, কিছু বড়ও নিয়ে আসছি। মাছগুলা কাত হয়ে যাচ্ছে আর কি, মারা যাচ্ছে। তারপরে আমি এগুলাকে আলাদা করে বাছাই করে নিচ্ছিলাম, যেগুলো একটু মারা যাবে বা ওইগুলাকে আলাদা করে নিচ্ছিলাম, পানিও দিচ্ছিলাম, তারপরে নাড়াচাড়াও দিচ্ছিলাম। যার কাছ থেকে আমরা মাছ সংগ্রহ করেছি উনি বলে দিচ্ছেন যে বাড়িতে নেওয়ার পর যদি কোনো মাছ কাত হয়ে বা মারা যাওয়ার অবস্থা দেখা যায় তাহলে আমরা কিছু পানি দিয়ে ওইখানে যেন আমরা হাত নাড়াচাড়া করি, তাহলেই দেখা যাবে যে কোন মাছগুলো মারা যাবে, একদম শিওর হয়ে আমরা কনফার্ম হয়ে ওইখান থেকে আলাদা করতে পারবো। তাই আমি করছিলাম। দেখা গেল যে 10-12টার মতো মাছ আর কি কাত হয়ে আলাদা হয়ে যাচ্ছে। তাদেরকে বাছাই করে পানি দিয়ে তারপরে আমরা উপরে নিয়ে যাব। আপনারা যখন বাজার থেকে মাছ সংগ্রহ করবেন তখন একটু বাছাই করে বা চেক করে নিয়ে আসবেন। আমরাও নিয়ে আসছিলাম, তারপরেও আমাদের ওইখানে অনেকগুলো বাতিল হয়ে গেছে। নিচে থেকে উপরে আনার আগে আমরা অনেকবার চেক দিয়েছি যে কোন মাছগুলো মারা গেছে। উপরে আনার পর দেখতে পেলাম যে একটার পর একটা মাছ কাত হয়ে যাচ্ছিল। তার ভালোই 2 ঘন্টা লেট করে তারপরে আমি মাছগুলো ছাড়ার জন্য একেবারে প্রস্তুত ছিলাম। ওই যে 1-2টা আপনার কাত হয়েছিল, তার জন্য আমি লেট করছিলাম। ছাড়ার পর দেখতে পেলাম যে তারা পানা আছে, ওই পানার নিচ দিয়ে যে আর কি পলাইয়া লুকাইয়া থাকে, আর যখন সেইটাই বুঝে যায় যে একটা ডামের মাঝখানে আছে তখন সেটাই লাভ শুরু করে। তার জন্য আমি উপরে যে ঢাকনাটা আছে আমাদের, ওটা আমি একদম লাগিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। ছাড়ার পর দেখি মাছগুলো ভালোই আপনার ছোটাছুটি করতে পারছিল, আপনাদেরকে দেখানো হবে। এই যে আমার মাছগুলো কতটা আপনার নিচে একদম কাত হয়ে রয়েছে, ওইগুলো সকালে মনে হয় যদি মারা যায় তাহলে মনে হয় বেশি উঠবে। আর পরবর্তীতে আপডেট খবর পাবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।